আমার জীবনে আমি বেশি কিছু আশা করি না, জানি বেশি আশা করলে বারবার ধোঁকা খাইতে হয়। নিজের অবস্থান দেখে স্বপ্ন দেখি। নিজের প্রতি যদি জেদ আর কনফিডেন্স থাকে তাহলে সবকিছু করা সম্ভব। আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, গ্রাম্য পরিবেশে একটু জায়গা কিনবো, সেখানে আমি একটু একটু করে চাষবাস করব। যখন মন খারাপ হবে তখন আমার ওই জায়গাতে গিয়ে প্রাণ ভরে যেন নিঃশ্বাস নিতে পারি। কারণ আমরা ইট সিমেন্ট দালান কোটাতে থেকে আমাদের মাইন্ড সেট আপ গুলো এত পরিমাণে নোংরা করে ফেলছি, সেগুলো প্রাকৃতিক পরিবেশ ছাড়া কখনোই ক্লিয়ার হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার একটা আশা পূরণ করতে পারছি, গ্রাম্য পরিবেশে একটুখানি জায়গা কিনতে পারছি। আজ সেই জায়গাতেই যাব। গত 1 মাস আগে অনেক ধরনের বীজ আর গাছ লাগাই আসছিলাম। বীজ লাগাই দিয়ে আসার পর 1 মাস কেটে গেল, যাওয়া হয়ে ওঠে নাই। আমাদের মা মেয়ের সাথে আমার আম্মাও যাবে। আমি আমার জায়গার মধ্যে গাছ লাগানোর জন্য অনেকগুলা চারা উঠাইছিলাম, সেই চারাগুলো নিয়ে যাচ্ছি। আর আমার আম্মাও অনেকগুলা চারা উঠাইছিল, সেই চারাগুলো নিয়ে নিলাম। গত 1 মাস যাওয়া হয় না, কারণ হইতেছে গাছ লাগাইতে গেল পারফেক্ট একটা সময় লাগে। যেমন বৃষ্টির দিনে গাছ লাগালে গাছগুলো তাড়াতাড়ি বেড়ে ওঠে, এমনকি গাছগুলো সহজে নষ্ট হইতে চায় না। আমি যেখানে জায়গাটা কিনেছি আমার বাসা থেকে মাত্র দূরত্ব হচ্ছে 30 মিনিটের। আমার এই জায়গাতে আসার পর মনটা একদম ফ্রেশ হয়ে যায়। এখানে কোনো কোলাহল নেই, চারদিকে তাকালে সবুজ আর সবুজ, একদম শান্ত একটা পরিবেশ। আমার জায়গাতে যাওয়ার জন্য মেইন রোড থেকে সামান্য একটু হেঁটে যাওয়া লাগে। তো এখান দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম তখন আমার চোখে পড়লো এই কাঁঠাল গাছের পাতাটা। তখন আমি আরোহীকে বললাম, দেখো কি সুন্দর একটা পাতা। কাঁঠাল পাতাও যে এত সুন্দর করে হয় আমার আগে জানা ছিল না, মনে হচ্ছিল কেউ নকশা করে রাখছে পাতাটা। তো এখানে এত পরিমাণ বাতাস ছিল, তাই আমি আর আমার মেয়ে বাতাসে দাঁড়িয়েছিলাম, আর আমার আম্মা হেঁটে হেঁটে আগে চলে গিয়েছে। গত 3-4 দিন বৃষ্টি হওয়ার পর আজকে যে কি পরিমাণ রোদ উঠছে সেটা তো আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন। আর এখানে আসার পর আপনাদের খালাম্মা তো পাখি হয়ে যায়, যতটুকু হেঁটে যাওয়া লাগে সে খুব উপভোগ করতে করতে হেঁটে যায়, মনে হয় যে সে একটা পাখি। কেন জানি না এখানে আসার পর আমার মনটা এত পরিমাণে ভালো লাগে, যত মন খারাপই থাকুক না কেন সব যেন এই পরিবেশের বাতাসের সাথে সব দুঃখ উড়ে যায়। যতবার এই রাস্তা দিয়ে হেঁটে যাই এই ডুমুর গাছটা দেখতে পাই, এত পরিমাণে ডুমুর ফল ধরে আছে। প্রতিবারই চিন্তা করি এখান থেকে কিছু ডুমুর ফল নিয়ে যাব, আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো, কিন্তু আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে যায়, আর রাতের বেলা তো কোনো গাছের ফল ছিঁড়া যায় না, এই জন্য আর নেওয়া হয়ে ওঠে না। ডুমুর ফল দেখতে দেখতে এখানে এসে দেখি অনেকগুলা পেয়ারা গাছ। পেয়ারা গাছগুলোর মধ্যে এত পরিমাণে পেয়ারা ধরেছে, আপনাদের খালাম্মা তো এখন শুরু করেছে তার জায়গার মধ্যে পেয়ারা গাছ লাগাবে। পেয়ারা গাছ লাগালে পেয়ারা বড় হবে, সেই পেয়ারা সে খেতে পারবে। আমি আরোহীকে বললাম আস্তে আস্তে সব গাছই লাগাবো, তোমার যা যা পছন্দ সব গাছ আমি লাগাবো। তো বলতে বলতে জায়গাতে চলে আসলাম। জায়গাতে আসার পর এত পরিমাণে মনটা খারাপ হয়ে গেল, খুব আশা নিয়ে একটা কড়ই গাছ লাগাইছিলাম। অবশ্য এই গাছটা এমনি এমনি হয়েছিল, জায়গার মাঝখানে থাকার কারণে রাস্তার কিনারে আয়না লাগাইছিল আমার আব্বা, কিন্তু প্রচন্ড পরিমাণ রোদ থাকার কারণে গাছটা জীবিত হইতে পারে নাই। আর এই কড়ই গাছের মধ্যে দেখেন এটা কি, আমি তো প্রথমে দেখে ভয় পেয়ে গেছিলাম। আর এই জায়গাটা বৃষ্টি হওয়ার কারণে পানিতে ভরে গিয়েছে। গত মাসে যখন আসছিলাম তখন কিন্তু শুকনা ছিল। আর এই যে দেখেন আমি যে বীজগুলা ফালায় রেখে গেছিলাম সেখানে কি সুন্দর করে গাছগুলো উঠতেছে। গাছ তো ঠিকই উঠলো, কিন্তু গাছের মধ্যে পোকাতে ভরে গিয়েছে। যেই গাছগুলো একটু একটু বড় হয়েছে ওই গাছগুলো আম্মু একটু উঠাই দিচ্ছিল। আমার আম্মা কিন্তু গাছের পরিচর্যা ভালোই পারে, কারণ গ্রামের মেয়ে গ্রামের বউ সব কাজই তার জানা। আর এই যে আমার বারান্দার মধ্যে যে করমজা গাছটা ছিল সেই গাছটা আমি গত মাসে লাগাই রেখে গেছিলাম, মাশাআল্লাহ দিলে গাছটা তাজা হয়ে গেছে। আর এত পরিমাণে ডালপাল ছাড়ছে, এই গাছটা যদি ভালোভাবে পরিচর্যা হয় এই গাছটা কিন্তু অনেক ফল দিবে। এই করমজা গাছ নিয়ে আমার লাইফে একটা ঘটনা আছে। আমার এক বান্ধবীদের বাসায় করমজা গাছে করমজা ধরেছিল। আমার বান্ধবীরা কিন্তু জানতো ওই গাছের মধ্যে বল্লার বাসা আছে, কিন্তু আমি জানতাম না। আমি যখন করমজা পাড়তে যাই তখন আমাকে বল্লারাই এমন ভাবে কামড় দিয়েছে, আমার ঠোঁট নাক সব ফুলে গিয়েছিল। যখন প্রথম কামড় দেয় তখন ভাবছিলাম আমাকে হয়তো পিঁপড়ে কামড় দিছে, পরে যখন দেখলাম চেহারা হাত ফুলে গিয়েছে তখন বুঝতে পারলাম যে কাম সারছে। আর আমার বান্ধবীরা তো হাসা শুরু করছে। তো এই হইলো আমার করমজা গাছের অভিজ্ঞতা। আর গাছগুলাতে এত পরিমাণ পোকা ধরছে, আগে যদি জানতাম তাহলে গাছের জন্য ওষুধ নিয়ে আসতাম। আর বিশেষ করে ভাবতে পারি না যে গাছগুলা সবগুলো উঠবে। কি পরিমাণ পোকায় ধরছে, পোকা একদম পাতাগুলা ঝাঁঝরা করে ফেলছে। যেহেতু আগে জানি না পোকা এইভাবে খেয়ে ফেলছে পাতাগুলা, তো নেক্সট টাইম গেলে এই পোকার জন্য ওষুধ দিব। আমি আমার আম্মার সাথে গাছগুলা সুন্দর করে উঠিয়ে দিচ্ছিলাম, গাছগুলা যেন সুন্দরভাবে টালে উঠতে পারে, এই জন্য এখান থেকে আমি কিছু গাছ কেটে নিচ্ছিলাম। আর এখানকার আবর্জনাগুলো আমি পরিষ্কার করে দিচ্ছিলাম। এখানে আরো গাছ লাগানোর জন্য আমি বাসা থেকে মিষ্টি কুমড়ের বিচি আর সবেদার বিচি নিয়ে আসছি। মোট কথা এখন যা কিছু খাই না কেন যেটার বীজ থেকে সেইটা আমি রেখে দিই যত্ন করে, যেন আমার জমিতে লাগাইতে পারি। তো আমার সাথে যে আন্টিটা জায়গা কিনেছিল সেই আন্টিটা কি সুন্দর করে এখানে একটা চুলা বানাইছে। আমার জীবনের প্রথম এমন উঁচা চুলা দেখেছি। আন্টির বাড়িতে গিয়ে যা বুঝলাম, আন্টি পুরা খামারি হয়ে গেছে। হাঁস মুরগি ছাগল ভেড়া থেকে শুরু করে সে অনেক কিছু লালন পালন শুরু করে দিল। আর আন্টি এখানে একটা সবেদা গাছ লাগাইছিল, কিছুদিনের মধ্যে সবেদা গাছের ফুল ধরে গিয়েছে। সবেদা ফল কিন্তু আমার
অনেক প্রিয় ফল। আমি সবেদা ফল খেতে কিন্তু অনেক পছন্দ করি। আমার মতো কারা কারা পছন্দ করেন বলেন তো? যে গাছগুলো লাগিয়েছিলাম এগুলো যে ডুগা ছেড়ে দিয়েছে এগুলো আমাদের জানা ছিল না, যার কারণে আমরা রশি টসি কিছুই আনি নেই। এখন আমার আম্মা এগুলা দেখে, এই যে আমার মা নিনজা টেকনিক দিয়ে আশেপাশে যে সন গুলা হয়েছিল সেই সন গুলা গাছের সাথে টালের সাথে যুক্ত করে দিয়েছে, যেন গাছগুলো সুন্দরভাবে টালের মধ্যে উঠতে পারে। আর এদিক দিয়ে আপনাদের খালাম্মা পন্ডিতি করে এখানে বীজ লাগিয়েছিল। এখন যখন গাছগুলো উঠলো দেখা যাইতেছে এক জায়গার মধ্যে অনেকগুলা গাছ লাগাই রাখছে। বাসা থেকে যে চারাগুলা নিয়ে আসছিলাম সেগুলো এখন লাগাবো। মাগরিবের আজান দিতে বেশি সময় নাই, এগুলা তাড়াতাড়ি করে লাগায় বাড়িতে যেতে হবে। তো আমি পিছন থেকে অনেকবার ডাকতেছি ব্যাগটা আমার হাতে দেওয়ার জন্য, সে দিবে না, সে নিজে একা নিয়ে যাবে। এক এক করে সবগুলা গাছ আমরা সবাই লাগাই ফেলতেছিলাম। রোদের কারণে পেঁপে গাছটার অবস্থা একদম কাহিল হয়ে গেছে। আর আমি এদিক দিয়ে আম গাছটা লাগানোর জন্য মাটি খুঁড়ে নিতেছিলাম। আমার বাবার বাড়িতেও একটা আম গাছ লাগাইছিলাম যখন আমার বাবার বাড়ির জায়গাটা কেনা হয়েছিল। সেই আম গাছটার মধ্যে এত মজার মজার আম ধরতো, গত বছর ওই আম গাছটার থেকে আম খেয়েছিলাম। কিন্তু গাছটার জানি কি হলো, হঠাৎ করে গাছটা মারা যায়। আমরা যদি জানতাম এই গাছটা মারা যাবে তাহলে আগে থেকে চারা করে নিতাম। আর এখানে আপনাদের খালামা বড়ি গাছ লাগাচ্ছে। আস্তে আস্তে এখানে অনেক ধরনের গাছ আমরা লাগাবো। আল্লাহ যদি চায়, আমার ইচ্ছা আছে আমার এই জায়গার মধ্যে বিভিন্ন রকমের ফলের গাছ, ফুলের গাছ সব লাগাবো। আমার এই ইচ্ছাটা যেন পূরণ হয়। আপনারা শুধু একটু দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।